পাবো জানি না, কিন্তু আমি স্যারের জন্য, স্যারের পরিবারের জন্য অনেক দোয়া করি যে আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুক, স্যারের উদ্দেশ্য সফল করুক এবং ভালো রাখুক। আমি সবসময় দোয়া করি, কারণ স্যারের পরামর্শ না পেলে আমি হয়তো আজকে এতটা সুস্থ থাকতাম না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে স্যারের পরামর্শ খুব ভালো আছি, খুবই ভালো আছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো ওকে তো আসলে পুরস্কার হচ্ছে দোয়া, তারপরেও এটা আমি একটা দিলাম, থ্যাংক ইউ। আর এই যে আপনি আজকে এসেছেন, ওয়ালাইকুম, কি নাম আপনার? সাইফুর রহমান। আজকে এসে কি মনে হলো, আপনি পারবেন তো ইনশাআল্লাহ? আপনার ভিডিও দেখছি অনেকগুলো, আমার মোবাইলে অলরেডি বোধহয় 30-40টা ভিডিও ডাউনলোড করা আছে, অনেক বড় বড় আর কি। তো আমি অলরেডি আমার এক বন্ধুকে রেডি করছি এবং আমি নিজে পাসপোর্ট করছি, ওর পাসপোর্ট করে দিছি, মানে ইন্ডিয়া নিয়ে যাবো, কারণ একা যাইতে পারবো না। তো আমি আবার ওই যে এই প্রশিক্ষণে ভর্তি হয়েছি স্যারের কাছে। এর বাড়ি মাদারীপুর জেলা, আমার বাড়ি শরীয়তপুর জেলা। তো দুইটার উপজেলা হচ্ছে জাজিরা শিবচর নিকট। তো এর প্রতিষ্ঠানে আমি ট্রেনিং করি। তো এর সাথে আলাপ করলাম যে স্যার আমার তো শারীরিক অনেক সমস্যা, আমার অলরেডি, আমি আজকেই প্রথম আসছি আপনার কাছে। তো আমার হচ্ছে রক্তে কোলেস্টেরল, ফ্যাটি লিভার আর আইবিএস হচ্ছে 10 থেকে 15 বছর যাবত। তো একই রোগ। জি, প্রায় এই জন্যই উনিও আবার আমার কাছে একদিন গল্পের ছলে শেয়ার করছে যে আমার এরকম লিভারের চর্বি ছিল, আমি এখন করি, দৌড়াই সকালবেলা, এরকম করি। তো এরকম শুই না, আমি তার কাছে শেয়ার করছি, স্যার আমি তো এরকম রোগী, তা আমি একটু ইন্ডিয়া যাইতে চাই। তো ওনার এই প্রশিক্ষণের কোর্স হচ্ছে 6 মাস। তো উনি আমার একটু কথা বললো কি যে আপনার ইন্ডিয়া যাইতে হবে না, এখানেই ম্যাজিক্যালি কিছু জিনিস আছে বাংলাদেশেই, আপনাকে আমি এটা পরে বলবো, আমি কিন্তু ভালো হয়েছি। কিসে ভালো হয়েছেন? যে ফ্যাটি লিভারে। তখন আমার আগ্রহ বাড়লো যে ফ্যাটি লিভারে কিসে ভালো হয়েছেন। পরে দেখি আপনার নাম বলে, অলরেডি আপনার ভিডিও কিন্তু আমার কাছে আছে, কিন্তু ওই যে আপনি একটু আগে বলছেন যে অনেকেই হয়তো আমার নাম শুনছে যে 80 করে 2 বছর চলে গেল, এই পর্যন্ত আর আসতে পারেনি, 80 বলে আর আসতে পারেনি। তো এখন তার সাথে আমি পরামর্শ করলাম যে স্যার তাইলে কি আমি ইন্ডিয়া যাওয়ার চিন্তাটা কি বাদ দিব কিনা। আর আমার যে ফ্রেন্ডকে, ও সোহেল, ও অলরেডি সিলেটে একটা ব্যবসা করে, তো ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আমি ওরে যখন বললাম যে আসলে আমার সাথে যাব, আমি যে ইন্ডিয়া তো কিছুই চিনি না, ভাষা জানি না, সেখানে নিজের সাথে মোবাইল থাকবে, টাকা থাকবে, একটা নিরাপত্তারও বিষয় আছে, একা যাব না, যে কোনো একজনকে নিয়ে যাবো। আমার এইরকম টাকাও নাই যে একজনকে হায়ার করে নিয়ে যাব। ও আমাকে বলছে যে বন্ধু তোর জন্য আমি নিজের টাকা ব্যয় করে হলেও তোর সঙ্গটা দেওয়ার জন্য আমি যাব। আর ও আবার একটু ইন্ডিয়া ব্যবসা বাণিজ্য করবে, ওই সুবাদে আমার থেকেই ফার্স্ট করবে আর কি। তো পরবর্তীতে ওর কাছে আমি বললাম যে আমি এই জাহাঙ্গীর কবির স্যারের সাথে একটু যোগাযোগ আগে করি, পরে যদি না হয় তাইলে। ওনার সাথে কথা বলার পরে আমার কাছে একেবারে আত্মবিশ্বাস পেলো যে এখানে আসলে ইনশাল্লাহ আমার ইন্ডিয়া হয়তো আর যাওয়া লাগবে না। আমি অলরেডি যারা ইন্ডিয়া গেছে ওদেরও তো ওই ট্যাবলেটই দিবে, ওটা তো আর নতুন কিছু না, ইন্ডিয়া ডাক্তার তো আর আলাদা কিছু দিবে না। এবং আপনার একটা ভিডিওতেও আমি দেখছি ইন্ডিয়ান রোগীগুলো এখানে আসছে, এখানে গতকালও আসছে, তার আগের দিনও আসছে, সবাই আসতেছে এখানে। আজকে কেউ আসে নাকি ইন্ডিয়া থেকে? আসে, হ্যাঁ, গতকাল পরশু আসছিল। তো থ্যাংক ইউ, আপনাকে আমরা দোয়া করি যে আসেন, আপনি আসেন। আর উনি তো অলরেডি আগেই বলেছেন, তবুও আবার সংক্ষেপে থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখেন এই যে এরা, এই যে লোকটা এখনো 19 সালে শুরু করছে, প্রায় 5 বছর হয়ে গেছে, ও কিন্তু মরে নাই, আটিয়ে চলে বেড়াচ্ছে। তো এখন ডিম খেয়ে, এখন তো 6টা 7টা 8টাও খায়, মাঝে মাঝে জিম করলে এরকম খাইতে হয়। তো জিম খেয়ে বুড়িও, ডিম খেয়ে বুড়িও বাড়ে নাই, ফ্যাটি লিভারও বাড়ে নাই, এগুলো। আর এরা সব খায়, ভাত খায়, ডেকি চাটা লাল চাল বা ব্ল্যাক রাইস বা কেনিয়া বা বাকুইট ফল খায়। হ্যাঁ, আচ্ছা, আবার ওর কিছু বাকি আছে বলা, তুমি একটু। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি এখান থেকে যে প্রোডাক্টটা নেওয়ার পরে অনেকে যেমন ইউটিউবে বা এখানে প্রোডাক্ট নেওয়ার সময় আলোচনা করে যে সার্জারির প্রোডাক্টের দাম বেশি। আমি এই একবার চেষ্টা করেছি যে অর্গানিক প্রোডাক্টগুলো সংগ্রহ করার জন্য। তো সংগ্রহ করতে গিয়ে দেখি যে এখানে যেই মূল্য পড়ে তার সাথে বেশি খরচ আমার হয়ে যায়, যে এরকম অর্গানিক খুঁজতে গেলে এর চাইতেও বেশি খরচ হয়ে যায়। তো দেখলাম যে না, এখানে যে মানগত বা গুণগত মান এত ভালো এই প্রোডাক্টগুলো, যে তাতে আমি এখান থেকে আরও অল্পতে হিসাবে নিতে পারতেছি। যে আমি ঘানির ছাড়ে এখানে যে সরিষা তেল, এই সরিষা তেল আমি সংগ্রহ করতে গিয়ে এইখানে যে মূল্য তার সাথে বেশি পড়ছে। আর ছাড়ের এখানে যে ঘি, এরকমের ঘি আমি খুঁজতে যাই, দেখা গেল যে এইখানে যে ঘির মূল্যটা তার সাথে বেশি খরচ হয়ে গেছে আমার, যে যাতায়াত দিয়ে, দৌড়ে দিয়ে সংগ্রহ করতে গিয়ে অনেক খরচ হয়ে যায়। তো আমি স্যারের এখান থেকে যে ব্ল্যাক রাইসটা খুবই মজার, খুবই ভালো, কেনুয়া বাকুইট একটা আছে, এটা আমি নিয়েছি, তবে খুবই ভালো। তবে অনেকে এটা মনে করেন যে স্যারের প্রোডাক্টগুলো হচ্ছে দাম বেশি মনে করেন, আসলে এত ভালো এবং অর্গানিক প্রোডাক্ট খুঁজতে গেলে এর চাইতে বেশি খরচ হয়ে যায়, আমি নিজে প্রমাণ এটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যে অভিযোগটা আছে স্যারের প্রোডাক্টের দাম বেশি, আমি বলি আজকে আমরা কতজন আসছি এখানে,
যদি আমাদেরকে বলো তো 500 টাকা করে দেওয়া হয় আমরা কিন্তু দিতাম না। স্যার এই যে প্রোডাক্টটা 100% পিওর, আর সেইটা খেয়ে আমি ওষুধ ছাড়া ভালো হইতেছি। আর প্রথমত তো আমি কথা বলতে